শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সারাদিনে কী করছি না করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। সকাল সকাল তোমাদের সঙ্গে বের করে তারপরে শুরু করে দিলাম কাজকর্ম। এই সকালবেলা উঠে কোমরটা এমন লেগে থাকে, কোমর যা ব্যথা করে কি আর বলি। কোমরটা তো পুরো ব্যথা করে। সকালবেলা উঠে দেখি খা রোদ্দুর চালাইছে, আর রাত্রেবেলা তো তাড়াতাড়ি ঘুমাইতেও পারি না, আর তাড়াতাড়ি করে উঠতেও পারি না সকালবেলা। আর সুরিমালা ফুল আমি একটু মানে আমাদের ঘরের পিছনে যে 2টা সুরিমালা ফুলের গাছ আছে, ওগুলা টুকাইতে চাই কিন্তু পারি না, কে জানি না নিয়ে যায় টুকে। তারপরে হলো এই সকালবেলা উঠছি, তার মধ্যে আবার আমার শ্বশুরমশাই গরুকে জল দিচ্ছে, গরুকে একটু জল গরম করে দিতে হয়। তো সকালবেলা শাশুড়ি মা যেহেতু সকাল সকাল রান্না করে, দাদা যেহেতু সকালে কাজে যায়, তাই আর কি ওগুলা মার দিয়ে দেয়। আর চৌকা উনুন ধরানো হয় না। আর সকাল সকাল যদি বাবা যদি উনুন ধরায়, তাহলে ওই উনুনে আমিও একটু 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 ভাত বসিয়ে দিই মেয়ের জন্য। তো সেটাও আর হয় না, যেহেতু যেহেতু এখন সকাল সকাল রান্না করে ওই মাকতইয়ে দিয়ে দেয় গরুকে। তার মধ্যে আমার ঝাড় দেওয়া তো হয়ে গেল। কলের পাড়টা আমি আগে ঝাড় দিয়ে রেখেছিলাম, তারপরে থালগুলো মেজে নেই। অনেকগুলো থাল জমা হয়েছে, কালকে যেহেতু সারাদিনে খাওয়া দাওয়া করেছি, থাল মাজি নেই। সারাদিনে বলতে সকালবেলা খাওয়া দাওয়া করেছি, থাল তো মেজেছি। সকালবেলা পান্তা ভাত খেয়েছি। প্রতিদিনই আমি পান্তা ভাত খাওয়ার অনেক চেষ্টা করি, কারণ পান্তা ভাতে অনেক গুণ। আর পান্তা ভাত খেলে অনেকটা ভিতরটা ঠান্ডা হয়ে থাকে। আর প্রচুর সারাদিনে তো প্রচুর গরম, তার মধ্যে আবার বিকেলবেলা যেগুলো খাইছি ওগুলো একদমই মাজি নেই, মানে রাত হয়ে গেছে। তারপরে আবার ঘুমাইছিলাম, 2 মামে মিলে ঘুমিয়েছিলাম 4টা 5টা পর্যন্ত। আর থাল ঠুল মাজি নেই। তারপরে অনেক ছাদ দেওয়া কাজ টাজ করেছি। তো ছাল জমা করে রাখতেও আর কি অনেকগুলো হয়ে গেছে। তার মধ্যে আবার থালগুলো এখন মেজে নিচ্ছি, সকাল সকাল মেজে নিচ্ছি। আমার শাশুড়ি মা আমাকে কালকে বলছে যে থালগুলো মেজে নাও, এইভাবে ডাইনিংটাতে রাখি, কোন সময় কে আসে না আসে। ঘরেও তো ডাইনিং বাইরে আছে, মানে নিজের ইচ্ছাতে আমি কথাটা শুনেছি, তাছাড়া কোনো দোষ নেই আর কি। শাশুড়ি মার কোনো দোষ নেই, কথাটা নিজের ইচ্ছাতে আমি শুনেছি। কারণ সারাদিনে খেয়ে দিয়ে যদি এইভাবে রেখে দিই, তাহলে তো ধাওয়া শুনবই। কালকে রেখেছি, কালকে মাথাটাও ধরেছিল আর মাথাও ব্যথাও হচ্ছিলো, কি আর বলি। আর তারপর আমার মেয়ের বাহানা, সকালবেলা উঠে ওকে স্নান করতে হবে। স্নান টান করে তারপর সকালে উঠে ওকে আমি আগে স্নান করে দিয়েছি, না ও স্নান করে তারপর আবার ঘুমিয়ে রেখেছিলাম। আর ও কী করেছে, হিসু করে দিয়েছে। হিসু করে ত্যাকা। আমি কোলবালিশটা যখন র্যাকে রাখতে যাব, তখন দেখি মেয়ে একটু হিসুও করেছে। কোলবালিশ তোষকগুলো সবগুলো বাইরে দিব শুকোতে। তারপরে এইগুলো বিছানা চাদর যা ছিল ওগুলো ধুয়ে দিব। বিছানা চাদর নিচেরটা দিব না, নিচেরটা চকচকাই ছিল, নিচেরটা একটু পরিষ্কারই ছিল। ওর বালিশের কাভার যেটা ছিল ওটাও ধুয়ে দিব। বালিশের কাভার, কোল বালিশের কাভার, তারপর ছিল প্লাস্টিকটাও তুলে রেখে দেবো, তারপর পেতে রাখবো। আর এই ক্যাথাটা আমাকেও ধুয়ে দিতে হবে, যেটা তোষকের উপরে যেটা ক্যাথা দিয়েছি আমি। আর তোষকটা অনেক দিন ধরে শুকোতে দেওয়া নেই, ওটাও শুকোতে দিতে হবে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। তো দিয়ে দিলাম তোষকটা বাইরে শুকোতে। তোষকটা কোলবালিশটা ওইখানে যেহেতু একটু কোলবালিশে একটু পেচ্ছাপ লেগেছিলো মেয়ের। আর আমি যখন ভিডিও করছিলাম তখন আমার মেয়ে যাওয়া আসা করছিল, আর প্যানও পড়েনি, তার জন্য ওই ভিডিওটা আমি কেটে দিয়েছি, আবার নতুন করে আরেকটা ভিডিও রেখে দিয়েছি। তোষকটা যখন দিচ্ছিলাম নিচে পড়ে যাচ্ছিল, ওই মাটিতে যদি লেগে যায় আবার তো তোষক জিনিসটা তো ধোয়া হয় না। এবার মায়ের যতই তুমি লাঠি দিয়ে বাড়ি দাও, তো তবু আর কি পরিষ্কার হবে না। তার মধ্যে আমি দরজার মধ্যে মোবাইলটা রেখে দিয়েছি, আর এভাবে আলো আসছিল, আলো এসে মোবাইলটা আপছা দেখা যাচ্ছিলো। তারপরে বাথরুমে যেগুলো ভিজে রেখেছিলাম, অনেকক্ষণই তো ভিজে রেখেছিলাম, একটু মারামারি করে একটু 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 আচার টাচার মেরে তারপরে নিয়ে যেয়ে ধুয়ে দিব কলের পাড়ে। আর বাথরুমের সাইডেও শ্যাওলা ধরেছে, এগুলো একদিন ধরবো পরিষ্কার করতে। আবার তো স্নান করে এগুলো কাজ করতে হবে। আজকে তো আমি ঠাকুর তো দেইনি, শাশুড়ি মা দিয়ে দিয়েছে ঠাকুরটা, তার জন্য তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারি নাই। হয়তো অন্যদিন কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিছানার চাদরগুলো একটু ধুয়ে না দিলে ভালো হয় না, যেটা এই পাতলা বিছানা চাদরটা এতে কিন্তু গায়ে দেই। তারপর আমার ধোয়া হয়ে গেলে, এখন ধোয়া তো হয়নি, একটু পরিষ্কার করে তারপরে এখানে ধোয়াধুয়ি করি। আর সকালবেলা একটু হাওয়াও ছিল, রৌদ্রও ছিল। এই দুইটা জিনিস যদি এক সমান থাকে, তাহলে একটু যারা ক্ষেতের মধ্যে কাজ করছে তারও শরীর একটু মানে ভালো থাকে। আর এভাবে যদি রৌদ্রটাই যদি খা করে চালায়, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, তাহলে একটু গরমটাও বেশি লাগে। আর এরকম যদি ঝিরিঝিরি হাওয়া থাকে, তাহলে একদমই ভালো লাগে। আর কলের পাড়ে একটা ডালিম গাছ আছে, ওটা জানি না কবে হবে বড়।
অনেক দিন ধরে আছে। আর আমাদের গাছে কিন্তু জবা অনেক ফুলেছে নিচের গাছটাতে, আর আম গাছটা তো পড়ে গেছে। আর নিচের যে আম গাছটা ছিল ওটা তো পড়েই গেছে। আরেকদিন আমি বলেছিলাম, এখন দেখলে ভিডিওতে দেখলে মনে পড়ে ওই আম গাছটার কথা, কত না আম খেয়েছি ওই গাছে। অনেক অনেক আম ধরে, আর ওই আমের আমি আচার বানিয়েছি, যে আম গাছটা পড়ে গেছে নিচে। আর যখন আমাদের খেতে, ঘরের পিছনে তো অনেক ক্ষেত আছে, ওইগুলো খেতে যখন সবুজ ধানটা হবে তখন একদমই সবুজ সবুজ লাগবে। আর যখন ধানটা কেটে নেবে তখন কিন্তু আমরা ওখানে আড্ডা করি, ও পিছনে বসে থাকি, এটা ওটা আর কি, যেগুলো থাকে ধরে নাও আমাদের ধান টান এনে ওইখানে পিছনে রেখে দেয়। আর আমার শাশুড়ি মা ওখানে বসেছিল, আমি আর কি যখন ভিডিওটা করছি তখন বলে কি এটা আবার কি, এই আবার কবে থেকে ভিডিও করা শুরু করলো, মানুষের দেখা দেখি এও করে। আমাদের বাড়ির পাশে আরেকজন কিন্তু ভিডিও করে, সেটা নামটা বলবো না আমি। আমাদের এখানে টুকটাক কাজ বাজ করে তারপরে বসিয়ে দিলাম, মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়ে বসিয়ে দিলাম ভাত। এখানে করলা বেছে নেব, করলা কালকের মাছের ডিম ছিল, ওগুলো একটু ভেজে নেব, কারণ কালকে কম ভেজে রাখছি। তারপর মাছ যেগুলো ছিল ওগুলো তো কালকে রান্না করেছি। তো আমার ননাসের বাড়িতে কালকে গেছিলাম, তো দিয়েছে একটা শলা কচু, ওটা রান্না করবো না, ওটা থাক। চাল কুমড়ো আছে, ওটা রান্না করবো না, ওটাও থাক। তারপর এখানে বেছে নিচ্ছি এক এক করে। আর করলা ভাজা খেতেই ভালো, করলার রস খেলে আরও ভালো। এগুলো রান্না করে নেব। এখানে তো তরকারি আমি বেছে নিচ্ছি, কিন্তু আমার তো মনে নেই যে আমাদের বাড়িতে চাল নেই, মানে আমার বাড়িতে চাল নেই ঘরে। তো 1 কেজির মতো চালও নিয়ে আসবো, যেহেতু টাকা কালকে আমি বাজার করে নিয়ে আসি, ওখানে টাকা শেষ করে দিয়েছি। আর আমার মনেও ছিল না যে চাল নেই বাড়িতে। তারপর 1 কেজির মতো চাল নিয়ে আসবো, আপাতত 2 দিন চলার জন্য চাল নিয়ে আসবো। আর বেশি তো রান্না করি না আমি, আধা কেজি চাল রান্না করলে সারাদিন হয়ে যায়, রাত্রেবেলারও ভাত হয়ে যায়। তো করলাটা আস্তে আস্তে বেছে নিচ্ছি। তো করলার বীজগুলো একটু ফেলেও দিয়েছি, তারপর একটু নিয়েও নিয়েছি, বেশি আবার ভালো লাগে না। তো ভিডিওটা কেটে দিয়ে নিয়ে আসলাম 1 কেজির মতো চাল নিয়ে এসে চালগুলো নেফে দিই, আধা কেজির মতো চাল দিই, আর আধা কেজি থাক। আধা কেজি কালকে রান্না করব, কালকে সকালবেলা। আর এখন যদি রান্না করি তাহলে হয়ে যাবে রাত্রেবেলারও হয়ে যাবে। তো চালটা ধুয়ে দিয়ে দেবো হাঁড়িতে তুলে। এই দুঃখের দিন, অনেকবারই দুঃখ করেছি, এই 3.5 বছর হলো আমার বিয়ে হওয়ার। অনেক দুঃখ পেয়েছি আর অনেক দুঃখ লাগে।